নমস্কার বন্ধুরা, আমি আয়ুষ। আপনাদের সকলকে স্বাগত আমার নতুন চ্যানেলে। তো এটি আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। তো আজকে ব্লগে আমি মায়ের কাছে বায়না করেছি যে তেলাপিয়া মাছ খাবো, তাই মা সেটাই বানাচ্ছে। তো চলুন দেখানো যাক আমাদের মা কি করে তেলাপিয়া মাছ বানায়। তো সব শেয়ার করব, থাকুন এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব লাইক করবেন ভালো লাগলে ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন মা আমার বায়না শুনে এখানে বানাচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। এখানে আছে 4 পিস তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের আমি আপনাদের সাইজগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইজগুলো হেভি সাইজ কিন্তু। তারপর এখানে আমার মা বেটে নিয়েছে টমেটো। এখানে বাটা আছে কালো কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ এবং পোস্ত 2 চামচ জল দিয়ে বেটে মা এটাকে ছেঁকেও নিয়েছে। এখানে এখানে আছে কয়েকটা ধনে পাতা এবং এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলুন এবার দেখাবো আপনাদের রেসিপি। এখানে কড়াই গরম বসাতে দেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমরা দেব একটুখানি তেল, সর্ষের তেল। দেখতে পাচ্ছেন এখানে মা আমার সর্ষের তেল দিচ্ছে। এবার আমার মা দিচ্ছে তেলাপিয়া মাছ। এবার তেলটা গরম হলে আমার মা এখানে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবে। ততক্ষণ আমরা অপেক্ষা করি যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। মাছগুলো দেওয়ার আগে তার আগে আমার মা দিয়ে দিচ্ছে তেলে অল্প একটু নুন। এবার তেলটাকে নাড়িয়ে নিচ্ছে। এরপরে মা একে একে দিচ্ছে তেলাপিয়া মাছগুলো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে তেলাপিয়া মাছগুলো ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের তেলাপিয়া মাছগুলো খুবই সুন্দর ভাবে ভাজা হচ্ছে। তো আরেকটু পরেই তেলাপিয়া মাছগুলো উল্টে দেবে। এবার আমার মা তেলাপিয়া মাছটাকে উল্টে দিল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু তেল ছিট হচ্ছে। তো অপেক্ষা করবো উল্টো দিকটা ভাজা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো উল্টো দিকে ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো ভাজা আস্তে আস্তে হচ্ছে। তো আপনাদের সঙ্গে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। দেখুন এইদিকে আছে আমাদের সবার প্রিয় ঠাকুমা। এই যে ঠাকুমা যাচ্ছে। ও ঠাকুমা, ঠাকুমা ক্যামেরার সামনে এসে লজ্জা পাচ্ছেন। তো ওনাকে আমরা পরে দেখাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন এখানে আমাদের তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। তো এবার একটু পরে মাছগুলোকে তুলে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। এবার তো বন্ধুরা, এখানে মাছগুলো 90% ভাজা হয়ে গেছে। আর একটু পরেই আমরা মাছগুলোকে তুলে নেব। এখানে কিন্তু মেলো ছিটকাচ্ছে। এবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন এখানে আমার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখতে
বন্ধুরা মাছগুলো। তো এবার আমরা আরো দুটো মাছগুলোকে ভেজে নেব। আরো দুটো মাছ ভাজা আছে, যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করবো। বন্ধুরা আমরা একে একে সবকটা মাছ ভেজে এবার তুলে নিচ্ছি। আমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে। লাল লাল করে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। সবকটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত এবং সাদা সর্ষে বাটাটা। একটুখানি ওর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা দিয়ে এইটা বেটে নিয়েছিলাম। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, সময় ধরে 3 থেকে 4 মিনিটই সর্ষেটাকে ভাজতে হবে, নয়তো সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি এই সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো বাটা। এবার আমি এখানে দুটো টমেটো আগে থেকে বেটে রেখেছি। এবার এই টমেটো বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা পেস্ট কারিটার মধ্যে। এখন টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ অব্দি এটাকে ভেজে নিতে হবে ভালো। এখানে আমার মা বানাচ্ছে সজনে, আমার ফেভারিট সজনে ফুলের বড়া, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। কাকিমা একটু লঙ্কার গুঁড়ো তো দেখ। তো এবার মা এটাতে বেসন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সাথে মা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন। আবার আমরা সজনে ফুলটাকে মাখিয়ে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সজনে ফুলটা মাখানো হয়ে গেছে। টেম্পটিং দেখতে লাগছে অনেক। এবার মা সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে নিচ্ছে। এই দেখুন, এবার আমার মা এই সজনে ফুলের বড়াতে কিছুটা খাবার সোডা দিচ্ছে, আবারও মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেছে। এবার এই সজনে ফুলের বড়াগুলো আমরা তেলে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সজনে ফুলের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে।
পাচ্ছেন কি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর আসছে। বন্ধুরা এইদিকে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, এবার ওর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা হলে মশলাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ বাবা ভাজা হয়ে গেছে, তো দাঁড়া না একটা খেয়ে দেখি। দাঁড়া তো এখানে সজনে ফুলের বড়াগুলো দেখতে পাচ্ছেন ভাজার পর অনেক টেম্পটিং দেখতে লাগছে, খেতেও সেরকম টেস্টি হবে আমার মনে হচ্ছে। তো চলুন একটা খেয়ে দেখি। কেমন হয়েছে মাম্মা? খুব ভালো মা, টেস্টি হয়েছে, অনেক খুব টেস্টি হয়েছে। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটোর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। কাকু আর একটু জল দাও তো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে, খানিকটা জল রিডিউস হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে তখন দিয়ে দেবো মাছগুলোকে। এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এবার এখানে আমি কাঁচা লঙ্কা আধখানা করে ছিঁড়ে রেখেছিলাম আর ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম, সেগুলো এবার একা একা আমি দিয়ে দেবো মাছের উপরে। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, এতে করে কি ফ্লেভারটা খুব ভালো আসে। তো আর 2 মিনিটের মতো ফুটিয়েই আমি নামিয়ে নেব, তাহলেই আমাদের মাছের ঝাল রেডি হয়ে যাবে। মাছ এবার হয়ে গেছে, মাছের ঝাল তৈরি। এবার আমরা এটাকে নামিয়ে নেব।
খিদে পেয়ে গেছে তো। হ্যাঁ মামাম দিচ্ছি, দাঁড়াও ভাত তো দিয়ে নি, বেড়ে নি। তোমার আজকে তেলাপিয়া মাছের ঝাল দিয়ে আর লাউ চিংড়ি দিয়ে দিচ্ছি। মা ভাত বাড়ছে। নে মামাম খেয়ে বল কেমন হয়েছে। দাও। তো লাউ চিংড়ি দিয়ে দিই। সজনে ফুলের বড়া, একটু মাছটা দিয়ে খেয়ে বল কেমন হয়েছে। বলবো দাঁড়াও। মাম্মাম খেয়ে বল কেমন হয়েছে। বলছি খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। মাছটা খাই। খুব টেস্টি। একটু লাউ চিংড়িটা খেয়ে বল কেমন হয়েছে। বলছি ভালো হয়েছে, টেস্টি অনেক। খুব টেস্টি আছে সব খাবার। থ্যাংক ইউ। আর এখানে দেখুন বন্ধুরা, আমার ছেলে এখানে ক্রিসমাস ট্রি সাজিয়েছিল। জানুয়ারি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে খুলে দেবো। তোরা আজকের মতো এখানেই, আবার দেখা হবে কালকের ভ্লগে। সো সবাইকে বাই, টাটা। তো সবাই ক্ষেত্রে বলি ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই।